ওয়েলকাম টু মাই ডিয়ার স্টুডেন্টস। আজকে আমরা প্রতিদিনের ন্যায় যে রুলস গুলো তোমাদেরকে করাচ্ছি, আজকে আবার নতুন রুলস নিয়ে উপস্থিত হয়েছি। আমরা যে বিষয়টি তোমাদের করাচ্ছি রাইট ফর্ম অফ ভার্বস। আজকে আমরা সেকেন্ড রুলে যাচ্ছি। তোমরা দেখো, এই রাইট ফর্ম অফ ভার্বস করতে হলে, জানতে হলে তোমাকে টেন্স শিখতে হবে। আমরা আজকে দ্বিতীয় রুলস তোমাদের করাচ্ছি, সেটি হচ্ছে সেন্টেন্সে যদি ইউনিভার্সাল ট্রুথ হয় অথবা যেটাকে চিরন্তন সত্য বোঝায়, আরেকটা হচ্ছে হ্যাবিচুয়াল ফ্যাক্ট যদি হয়, যেটাকে অভ্যাসগত কর্ম বোঝায়, সেক্ষেত্রে সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার তোমাকে ইউজ করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি এইগুলো না বুঝো তাহলে তোমরা কখনো করতে পারবে না। আমাদের এই রুলস ফলো করলেই তোমরা পরীক্ষায় ভালো রেজাল্ট করবা। রাইট ফর্ম ভার্বস কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিকস। আমরা দেখো এখানে বলছি যে কোন সেন্টেন্সে যদি চিরন্তন সত্য কথা বোঝায় অথবা হ্যাবিচুয়াল ফ্যাক্ট অথবা অভ্যাসগত কর্ম বোঝায়, তাহলে সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার ইউজ করতে হবে। আমরা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে সুন্দরভাবে বুঝিয়েছি। তোমরা লক্ষ্য করো বোর্ডের দিকে। আমরা প্রথম সেন্টেন্সে লিখছি হি ড্যাশ দিছি, একটা ফিল ইন দা গ্যাপ দিছি, ব্র্যাকেটে লিখছি টেক টি এভরিডে, সে প্রতিদিন চা খায়, এটা তার অভ্যাস। তা আমরা বলছি সেন্টেন্সটা কিন্তু রং আছে। আমরা বলছি যদি অভ্যাসগত বোঝায় তাহলে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার ইউজ করতে হবে। তা আমরা প্রথমেই বলছি সাবজেক্ট থাকবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট থাকবে, তারপর মূল ভার্ব থাকবে, তারপর অবজেক্ট থাকবে। কিন্তু এখানে হি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এজন্য টেক ইউজ করা যাবে না, এখানে টেক্স ইউজ করতে হবে। ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত করতে হবে। কারেক্ট হি টেক্স টি এভরিডে, সে প্রতিদিন চা খায়। আমরা আরো একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝিয়েছি। তোমরা লক্ষ্য করো, দা সান ব্র্যাকেটে আমরা কিন্তু রাইজ ইউজ করছি, ইন দা ইস্ট, সূর্য পূর্ব দিকে উদিত হয়। এই সেন্টেন্সটি ব্র্যাকেটে যে ভার্বটি আছে, এই ভার্বটি রং দেওয়া আছে, কারণ আমরা জানি এটা একটা চিরন্তন সত্য কথা যে সূর্য পূর্ব দিকে উদিত হয়। আমরা এখন যে কারেক্ট অ্যান্সারটি করব, এখানে রাইজ হবে না, রাইজেস হবে, কারণ দা সান সাবজেক্টটা, এই যে দা সান সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর জন্য ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত করতে হবে। আমরা কারেক্ট অ্যান্সার করছি, দেখো, দা সান রাইজেস ইন দা ইস্ট, সূর্য পূর্ব দিকে উদিত হয়। আমরা যদি প্রতিদিন রুলস গুলো তোমরা যদি আমার প্রতিদিন রুলস গুলো ফলো করো এবং এগুলো যদি হ্যান্ড নোট করো এবং এগুলো যদি বোঝো, তাহলে নিশ্চিত তোমরা যে কোনো প্রতিযোগিতার পরীক্ষায় তোমরা ভালো রেজাল্ট করবে।